হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমি আসামের ছোট্ট একটি গ্রাম থেকে পূজা। তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই। তো দেখো, এখন হচ্ছে সকাল 7টা আর আজকে হচ্ছে মঙ্গলবার। তো তোমাদেরকে তো আমার কালকের ব্লগে বলেইছিলাম যে আমি আজকে একটা বিপদনাশিনী পূজা করব। তো ওই জন্য দেখো সকাল থেকেই কাজে লেগে গেছি। তো বাসি কাজ তো সারা শেষ হয়ে গেছে। এখন ঘরের সমস্ত বাসনগুলো নিয়ে বেরিয়ে পড়েছি কলপারে। তো এই যে মাজা ঘষাগুলো করে নেব, কারণ আজকে যেহেতু নিরামিষ পুজো করব আর ভাবছি আজকে ঠাকুরকে একটু ভোগও দেব। তো ওই জন্যই দেখো বাসনগুলো নিয়ে মাজতে শুরু করে দিয়েছি। আর এদিকে আজকে খিচুড়ি করব, ওই জন্যই আমাদের নিরামিষ কড়াইটা সেটা না একটু ছোট। তো ওই জন্য বাইরে সবার জন্য খিচুড়ি বানানোর জন্য একটা কড়াই নিয়ে আসলো দিদি। আর এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির একজনের কড়াই। তো ওই দেখো বাসন মাজা শেষ হয়ে গেলে আমি এই কড়াইটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর জানো তো কড়াইটা না লোহার কড়াই, একটু মামারও ধরেছে আর খুবই ওজন। তো যাই হোক, কষ্ট করে কড়াইটা মেজে নিলাম। এখন এই যে রান্নাঘরে এসেছি। তো এখানে আমি যে রান্না করে আমার রান্নার জিনিসগুলো রেখে দিই, মানে সবজিগুলো ঢেকে রেখে দিই। তো ওই জন্য এই জায়গাটাকে আগে ভালো করে মুছে নিলাম। তারপরে এদিকে যে গ্যাসটা এখন ভালো করে মুছে নেব। এদিকে তো গ্যাসের ঝিক আরও যেদিক দিয়ে আগুন বের হয় সেটার নাম জানি কী ছিল, মনে নেই। তো সেগুলো সব বার করে আগেই নিয়েছি, এখন শুধু গ্যাসটাই বাকি আছে। এইদিকে আমার গ্যাসটা মোছা হয়ে গেলে ভালো করে ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম, ঘরগুলো মুছবো। তো এইদিকে আবার এটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের রুম ছিল। তো এই রুমে আমি যা যাবতীয় জিনিসপত্রগুলো সব রেখে দেই। যেমন ধরো শ্বশুরমশাইয়ের ট্রাঙ্ক, খাবি যাবি সব ওই খাটের তলায় রেখে দেই। ওই জন্যই না খাটের তলায় সবসময় ভালো করে মুছতে পারি না, সব জিনিসপত্র সরিয়ে সরিয়ে। তো আজকে আবার সব জিনিসপত্র সরিয়ে সরিয়ে মুছে নেব। আর ওই দেখো খাটের তলা থেকে কতগুলো জুতো বের করেছি। তো এগুলো সব জুতোগুলো না একদমই ধুলাতে ভরে গেছিলো। সেগুলো এক এক করে মুছে নিলাম, মুছে নিয়ে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখন এই যে খাটের তলাটা ভালো করে মুছে নিয়ে এই জুতোগুলো রেখে দিব। আর এই খাটের তলায় না ঢোকা তো খুবই মুশকিল, কারণ এই খাটটা অনেকটাই নিচু। আর তো নিচে না কিছুই দেওয়া হয়নি, কোনো ইট বা কাঠের টুকরো কিছুই দেওয়া হয়নি। ওই জন্যই মানে ভালো করে ঢুকতেই পারি না, হাঁটু গেড়ে শুয়ে শুয়ে মুছতে হয়। তো দেখো এইদিকে ঘর মোছা শেষ হয়ে গেলে বারান্দায় চলে এসছি। আর ওই দেখো কচুরলতিগুলো তো কালকে তো এনেছিল, ভেবেছিলাম আজকে রান্না করব। তো মনে হচ্ছে আজকে আর রান্না করা হবে না, কারণ আজকে তো পূজাই। আর কচুরলতি কিন্তু নিরামিষ করে ভালো লাগে না। আর তার মধ্যে আজকে ঘরে আর রান্না করব না, কারণ যেহেতু ঠাকুরকে ভোগ দেব, তো ভোগের প্রসাদই আমরা সবাই খাবো। তো বন্ধুরাই দেখো কোথায় কোথায় আমার ঘর বারান্দা সব মোছা হয়ে গেল। এখন এই যে সিঁড়িটা মুছে নিচ্ছি। তো এমনিতেই তো কত কাজ, তার মধ্যে বাড়িতে পুজো হলে মানে আরও জানি কাজে সব ভেঙে পড়ে। তো আর কি সকাল থেকে লেগে গেছি কাজে। তো এখন মোটামুটি সব কাজ শেষ হয়ে গেছে। তারপরে ওই যে স্নান করে চলে এসেছি এই নতুন গ্যাসটা বাইর করতে। তো ভাবছি এবার নতুন গ্যাসটা পেয়েছি, আর এটা না সরকার থেকে দিয়েছে। তো ভাবলাম এটা নিরামিষ গ্যাসই বানাবো। আর তাহলে আজকের থেকে আরম্ভ করি, কারণ আজকের দিনটাও ভালো। আর যেহেতু ঠাকুরকে ভোগ দিব, তো নতুন গ্যাসেতেই ভোগ বানিয়ে দেই। তো ওই জন্য এই যে নিজেই গ্যাসটা ফিটিং করতে যাচ্ছি। তোমাদের দাদাভাই তো দোকানেই চলে গেছে, তার মধ্যে আজকে আবার হাটবার। তো এইদিকে হাটবারে না বাজার বসে, সপ্তাহে 2টো করে হাট হয়, একটা হচ্ছে মঙ্গলবার আর একটা হচ্ছে তোমার শুক্রবার। তো ওই দেখো গ্যাস ট্যাস আমার ফিটিং করা হয়ে গেছে। এইদিকে ঠাকুর ঘরে এসে সব ফলমূল মুদি বাজার সব ভালো করে রেখে দিয়েছি, আর ঠাকুর ঘরটাও মুছে নিয়েছি। এখন শুধু গ্যাসটা নিয়ে রান্না করার পালা। তো এই দেখো এদিকে গ্যাসটা এখন ফিটিং করতে যাচ্ছি। তো ভাবলাম সিলিন্ডারটা আগে ভালো করে ধুয়ে নিই, কারণ সিলিন্ডারের তো কোনো জাত থাকে না,
অনেকে আছে যেরকম আমি রান্নাঘরে রান্না করে, অনেকে আছে করে। তো ওই জন্য সিলিন্ডারটা ভালো করে ধুয়ে নিলে মনটা একটু শান্তি হবে, কারণ ঠাকুর ঘরে তো নিরামিষ সিলিন্ডার হয় না, ওই আর কি। তো এই যে সিলিন্ডারটা ধুয়ে নিয়ে এখন এই যে ফিটিং করব। আর এইদিকে কিছু কিছু বাসন ছিল, সেগুলো ওই যে বড়দি ভাই মেজে দিচ্ছে, কারণ একা তো সব কিছু করা সম্ভব না। ওই জন্যই দুইজনে মিলেমিশে কাজগুলো করে নিচ্ছি। তো আমি যদি এটা করছি তো দিদি আরেকটা করে দিচ্ছে। তো দেখো এইদিকে সিলিন্ডারটা লাগিয়ে নিয়ে মানে জ্বালিয়ে দেখবো যে জ্বলে কি না, কারণ এরকমভাবে কোনোদিনও সিলিন্ডারটা লাগাইনি, আজকেই প্রথমবার লাগাচ্ছি, তাও একটু ভয়ে ভয়ে যদি লিক হয়ে থাকে। ওই জন্যই তোমাদের দাদা ভাইকেও বললাম, তো ওর নাকি আসতে অনেকটাই দেরি হবে, তো ওর আশা করলে অনেকটাই বেলা হয়ে যাবে। তো ওই জন্যই মনে সাহস করে যে গ্যাসটা লাগিয়ে নিলাম, এখন এই যে জ্বালিয়ে দেখব জ্বলে কিনা। তো দেখো এই যে গ্যাসটা আমার জ্বলে উঠেছে। যাই হোক, গ্যাসটা তো লাগাতে পারলাম। এদিকে গ্যাস লাগানোর পর আমি যে আটাগুলো ছেনে গুলি করে নিয়েছি, নিয়ে এই যে পুরিগুলো আগে থেকে রেডি করে রেখেছি। তো ভাবছি আগে পুরিগুলো ভাজবো আর পায়েসটা বানাবো, তারপরে খিচুড়ি লাবড়া এগুলো করব। তো দেখো প্রথম প্রথম পুরি কি সুন্দর ফুলে উঠেছে, তাই না? আর এই কড়াইটা না অনেকটাই বড়, ওই জন্য না ভালো করে আটছে না, মানে দুটো কড়াই একসঙ্গে বসিয়ে দিয়েছি যে, ওই জন্য কড়াইগুলো এইভাবে লম্বাভাবে দিয়ে দিলাম, তাহলে বসে। তো এই দেখো আমার পুরিগুলো কি সুন্দর করে ফুলে উঠছে। একদিকে আমি পুরিগুলো বানিয়ে নিচ্ছি, আর একদিকে বড়দি ভাই সবজিগুলো বানিয়ে দিচ্ছে ওই নিরামিষ লাবড়ার জন্য। আর খিচুড়ি একদিকে সব রেডি করে রেখেছি, পুরি ভাজা হয়ে গেলেই ওই তেলেতেই ওই খিচুড়িটা সম্বার দিয়ে দেব। আর এটা হচ্ছে আমাদের গাছের মিষ্টি কুমড়ো। তো ওই যে পুজো করব বলে ভেবেছিলাম, ওই জন্য রেখেই দিয়েছি যে ঠাকুরকেও দেব। তো ওই জন্য দেখো, আর মিষ্টি কুমড়ো কিন্তু একদমই পেকে গেছে। যখন এনেছিলাম মানে গাছ থেকে আনা হয়েছিল, এতটা কিন্তু পাকেনি, ঘরে রাখার পরে দেখি একদমই গুলগুলো হয়ে পেকে গেছে। আর এই পর্যন্ত যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আছো, তাদেরকে একান্তই অনুরোধ চ্যানেলটাকে একটা লাইক করে বন্ধু হয়ে যাওয়ার জন্য। আর যারা যারা আগে থেকে বন্ধু হয়ে গেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আর এদিকে দেখো রান্না করতে করতে আমার মেয়ে ওই যে বারে বারে আসছে, এখানে এসে গলাগলি দিচ্ছে, একবারে এখানে বসে রয়েছে, এই ভাবটাই করছে। আর যে কোনো কাজই করি না কেন, সব সময় কিন্তু ও আমার এই পেছনে পেছনেই থাকে, মানে সব কাম কাজেতেই একটু একটু করে দুষ্টুমি করার চেষ্টা করে। তো এই দেখো পুরিগুলো ভাজা হওয়ার পরে খিচুড়িগুলো বসিয়ে দিয়েছিলাম, আর আমার খিচুড়িটাও প্রায় হওয়ার মধ্যে। আর এখানে লাবড়াগুলো একটু ভাপাতে দিয়েছি, কারণ এখানে কচু আছে, আর এখন যেহেতু বৃষ্টির দিন যেহেতু গলায় ধরে, ওই জন্য সবজিগুলো একটু ভাপিয়ে নিলাম, তাহলে অনেকটা সেদ্ধ হবে আর গলায়ও ধরবে না। আর ওই যে চালনে যে সবজিগুলো দেখলে, ওগুলো ওই যে বাইরের জন্য যে খিচুড়িটা বানানো হবে রান্নাঘরে, তো তার মধ্যেই দেবে। আর এই দেখো আমার খিচুড়িটা হয়েও গেছে, যে নামিয়ে নিচ্ছি। তো মোটামুটি 2 কড়াই হয়ে গেছে, একদম ভরা ভরা করে। তো ভাবতে পারছো কড়াইটা কত বড়। অনেক দূর থেকে ভিডিওটা করছি বলে কড়াইটা কিন্তু অনেকটাই ছোট দেখা যাচ্ছে। তো এই যে রান্না বাড়া শেষ করে ঠাকুরের কাছে এসে গেছি, সব যাই জোগাড়গুলো করে নিয়ে। আর ভাবলাম যেহেতু পুজো করব, তো একটু বউ সেজে আসি। আর শাড়িতেই তো নারী, তাই না? কিন্তু আমরা কি বলো, মানে ডেইলি গ্রামের মানুষ কত খুঁটিনাটি কাম কাজ করতে হয়, আর নাইটিটা পরে করতে করতে এমনই অভ্যস্ত হয়ে গেছে যে শাড়ি আর পরতে ইচ্ছা করে না। তবে যে একবারে শাড়িটা পরি না এটা কিন্তু নয়, মাঝে মধ্যে কিন্তু শাড়িও পরি। তোমাদের দাদাভাই বলেই থাকে তোমাকে কিন্তু শাড়িতে খুব ভালো লাগে। আর সত্যি কথা বলতে কি, শাড়ি পরলে না অনেক গরম একটু বেশিই লাগে, ওই জন্য শাড়িটা আমি খুবই কম পরি। তো দেখো এদিকে আমার জোগাড় করা হয়ে গেছে, এখন এই যে সব প্রসাদে প্রসাদে তুলসী পাতা আর ফুলগুলো দিয়ে দিচ্ছি। আর এদিকে আমার মেয়েও আসন পেতে বসে গেছে, বলছে ও নাকি পূজা দেবে।
তো এই দেখো এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে ভালো করে একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, যেহেতু মা বিপত্তারিণীর কোনো ফটো নেই বাড়িতে, ওই জন্য পাঁচালিটাই আসনে রেখে ওখানেই পুজো দিয়েছি। আর আজকে ভোগের মধ্যে কী কী রান্না করেছিলাম, ওই যে ছোলা, আর ছোলার মধ্যে হচ্ছে নারকেল, আর হচ্ছে তোমার খিচুড়ি, লাবড়া, পায়েস, লুচি, 5 রকমের ভাজি, ও না 5 রকমের না 3 রকমের ভাজি, এই আর কি। আর এইদিকে না যে কোনো পুজোতে হোক ছোলার সাথে ওই কাঁচা নারকেল এই দুটো না দেয়। আর আসামে না অসমীয়ারা সব অনুষ্ঠানেতেই মানে পুজো বাতিল হোক সব জায়গায় এইটা দেয়, আর এইটাকে ওরা গাজি প্রসাদ বলে। আর আমাদের গ্রামেও না এই অসমীয়া মানুষ অনেক আছে, ওই কারণেই যখনই পুজো হয় না কেন এই প্রসাদগুলো আমাদেরকে দিতে হয়। তারপরে দেখো পুজো শেষ করে যে বারান্দাটা গুছাতে চলে এসেছি, কারণ পুজো করার সময় তো অনেক জিনিসপত্র দরকার হয়। এখানে কলা পাতাগুলো পড়ে আছে, গ্যাসটা এখানে রান্না করেছিলাম, সব জিনিসপত্রগুলো এলোমেলো করে হয়েছে। ওই জন্য ভালো করে ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি। তারপরে এগুলো ভালো করে মুছে নিয়ে পরিষ্কার করব, কারণ কিছুক্ষণ বাদেই লোক আসবে প্রসাদ খাওয়ার জন্য। এরকম যদি নোংরা দেখে লোকে কী বলবে, ওই জন্য মানুষগুলো আসার আগেই ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এইদিকে জল দিয়ে বারান্দাগুলো ধুয়ে দেওয়ার জন্য এখানে জল বেজে গেছে। তো এই দেখো এই ঝাঁটাটা দিয়ে ভালো করে জলগুলো কেচে নিয়ে যাচ্ছি। আর আজকে না আমার একটা ভাগ্নেও এসে গেছে, মানে বড় ননদের ছোট্ট ছেলে। ভালোই হলো, পুজোর দিনে এসেছে কেউ, তাই না? তো এইদিকে দেখো ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তেল আর সিঁদুরগুলো দিদিভাইকে দিয়ে দিচ্ছি। আর আমাদের এখানে বিপদনাশিনী পুজোতে তেল আর সিঁদুরগুলো দিতে হয়, আর এটা সবাইকে দিতে হয় মাথায়। তো ওই জন্য আমি দিদিভাইকে দিয়ে দিলাম, আর এই দিদিভাই আমাকে দিচ্ছে। আর আমাদের দুইজনকে দেখে মনে হচ্ছে হাতি আর মশা, তাই না? আমি কত মোটা আর দিদি কত রোগা, মানে হাস্যকর একটা কথা। সবাই বলে থাকে আমাকে না বড় বড় দেখা যায় আর দিদিভাইকে ছোট ছোট দেখা যায়। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই চলে এসছে বাড়িতে। তারপরে দেখো ওই যে আমাকে বলল একটা বাটিতে ওই তিল, হর্তকি, তুলসী পাতা, দুব্বা এগুলো দিয়ে, আর পৈতা থাকে যে ওই পৈতাটা চুবিয়ে রাখতে একটু হলুদ দিয়ে। তো তার জন্য দেখো এখানে চুবিয়ে রাখছি। তার মানে তোমাদের দাদা ভাই যে শরীরে পৈতাটা আছে সেটা মানে ছিঁড়ে গেছে, ওই জন্য নতুন একটা পৈতা পড়বে। আর নতুন পৈতাটা পরার আগে এরকম দুধ জলে ভালো করে ভিজিয়ে রাখতে হয়। তারপরে দেখো অনেক লোকই এসেছিল প্রসাদ খাওয়ার জন্য, তো তাদেরকে দেওয়া থাওয়া করছিলাম, ওই জন্য না ভিডিওটা করতে পারিনি। তারপরে এই যে লাস্টে কয়েকজন এসছে, তো এদেরকে দেখিয়ে দিলাম। আর এদিকে দিদিভাই ওই পান সুপারি কাটছে ওদেরকে দেওয়ার জন্য। তো বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি, আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগ।